ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দেখো, আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার আমাদের এটা ধরো তোমার ডাব্লিউবিএসএসসি ক্ষেত্রে বা তুমি মাদ্রাস সার্ভিস কমিশন, ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের এই 11 12 যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো কমপ্লেক্স নাম্বার কি বলছে দেখো। কমপ্লেক্স নাম্বার ধরো, মনে করো যে আমি একটা নাম্বার, ধরো একটা ফর্ম আমি লিখলাম এ প্লাস আইবি টাইপের, আমি একটা ফর্ম লিখেছি, ঠিক আছে। এ প্লাস আইবি টাইপের একটা ফর্ম লিখেছি। এই যে আইওটা যেটা আমরা বলছি সেটার ভ্যালু হচ্ছে √(-1). এই √(-1) এইটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। এটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। বুঝতে পেরেছো? তাহলে কি বললাম, এ প্লাস আইবি টাইপের একটা ফর্ম হবে যেখানে আইওটাকে লেখা যাবে √(-1), সেইটাকে বলা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তাহলে যদি এইটাকে আমি যদি জেড দিয়ে ডিনোট করি, ধরো ইফ সাপোজ জেড ইজ ইকাল টু এ প্লাস আইবি, এটা হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স নাম্বারের ফর্ম, ঠিক আছে। এবার ধরো এই যে জেড এ প্লাস আইবি লিখছি, তাহলে এটাকে বলা হয় রিয়েল পার্ট, ওকে, অ্যান্ড বিটাকে বলা হবে ইমাজিনারি পার্ট। ওকে, ক্লিয়ার? তাহলে কি বললাম, এ প্লাস আইবি, তাহলে এটাকে বলা হবে রিয়েল পার্ট আর বিটাকে বলা হবে ইমাজিনারি পার্ট, ঠিক আছে। রিয়েল নাম্বার অলসো বি এ কমপ্লেক্স নাম্বার। ক্লিয়ার হয়েছে? এবার যদি মনে করো কোনো একটা ফরম্যাটে থাকে ধরো জিরো তো আমরা জানি নাইদার পজিটিভ নন নেগেটিভ নাম্বার, তাহলে জিরো কি আমাদের কমপ্লেক্স নাম্বার? আমি বলবো হ্যাঁ, জিরো একটা কমপ্লেক্স নাম্বার, কিন্তু সেটা পিওরলি ইমাজিনারি হতে পারে বা পিওরলি তোমার রিয়েল নাম্বারও হতে পারে, ঠিক আছে। পিওরলি ইমাজিনারি এবং পিওরলি রিয়েল নাম্বারও বটে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের জেড এর ফর্ম, এ প্লাস আইবি, যেটাকে আমরা বলা হবে কমপ্লেক্স নাম্বারের ফর্ম। ওকে, এবার ধরো তুমি মনে করো এটাকে জেড বার তুমি বলছো। জেড বার মানে কি? কনজুগেট টাইপের, তাহলে এ মাইনাস আইবি টাইপের ফর্ম। ওকে, তাহলে জেড বার। এবার তুমি যদি বলো রিয়েল জেড, যদি তুমি বলো রিয়েল জেড বার মানে তুমি শুধু রিয়েল পার্টটা নিচ্ছ, তাহলে রিয়েল পার্ট কোনটা আছে বলবো? শুধু এ আছে। তুমি যদি বলো ইমাজিনারি পার্ট, যদি তুমি জেড বার নাও তাহলে কি হবে? মাইনাস বি হবে ইমাজিনারি পার্ট। এখানে বলো রিয়েল পার্ট এ আর রিয়েল ইমাজিনারি পার্ট বি, তাহলে এটা হচ্ছে জেড এর ফরম্যাট। ওকে, এরপরে যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, আমরা অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট কি করে বের করব, ঠিক আছে। অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট আমরা কি করে বের করব? দেখো, আমাদের ধরো জেড ইজিক্যাল টু একটা ফর্ম আমাদের দেওয়া আছে, এ প্লাস আইবি টাইপের ফর্ম আমার ধরো দেওয়া আছে, জেড ইজিক্যাল টু কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে। এটা যদি ফর্ম আমাদের হয়, তাহলে এর মডিউলাস কি করে বের করব? মডিউলাস জেড, যেটাকে আমরা বলবো মড জেড ইজিক্যাল টু √(a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, অ্যাজ ফর এক্সাম্পল, সাপোজ জেড ইজিক্যাল টু 1 প্লাস আইওটা, এটা একটা ইকুয়েশন দেওয়া আছে। তাহলে বলো এটার জেড কত হবে? জেড মড √(1a স্কোয়ার প্লাস √(1a স্কোয়ার, দ্যাট মিন 1 + 1 = √2। এটা হচ্ছে আমাদের মডিউলাস জেড। ওকে, তাহলে মডিউলাস ক্লিয়ার হয়েছে। মডিউলাস কি করে বের করব না, মড জেড ইজিক্যাল টু রিয়েল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মডিউলাস জেড। এবার ধরো এখান থেকে আমি ধরো আর্গুমেন্ট বের করব। কি বের করব আমি বলো? আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড, ঠিক আছে। তো আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড যদি জেড এর ফর্ম এরকম টাইপের থাকে, এ প্লাস আইবি, ঠিক আছে, তাহলে প্রথমে আমরা একটা বক্স করে নেবো। দেখো, যদি এই দুটো পার্ট ধরো রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট যদি ফার্স্ট কোঅর্ডিনেট থাকে, ঠিক আছে, তাহলে তার আমি বলতে পারি আর্গুমেন্ট জেড কেমন দেখতে হবে গো? আর্গুমেন্ট জেড দেখতে হবে তোমার ট্যান ইনভার্স বি বাই এ টাইপের ফর্ম আমার দেখতে হবে, ঠিক আছে। আর্গুমেন্ট জেড বলতে পারো বা অ্যামপ্লিটিউড জেড বলতে পারো। এই আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড জেডটাকে আমরা থিটা দিয়ে ডিনোট করি, ঠিক আছে। থিটা ইজিক্যাল টু আমরা লেখা যায় ট্যান ইনভার্স বি বাই এ। ওকে, তো দেখো যদি এই ফর্মেট থাকে এ প্লাস আইবি টাইপের, মানে পজিটিভ ফর্ম ধরো, ঠিক আছে, যে ফার্স্ট কোঅর্ডিনেট পড়ছে, তাহলে আর্গুমেন্ট যেটা আমার কত হয়ে যাবে? ট্যান ইনভার্স বি বাই এ। এবার ধরো মনে করো এই ফরম্যাটটা আমি যদি এইভাবে লিখি, ধরো
এই ফরম্যাটটা ধরো আমি যদি লিখি জেড ইজ ইকাল টু মাইনাস এ প্লাস আইবি, তার মানে কি সেকেন্ড কোঅর্ডিনেট পড়ছে, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট যখন তুমি বের করবে তখন তোমার আর্গুমেন্ট জেড কত হবে বলো তো? আর্গুমেন্ট জেড হবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স বি বাই এ। ক্লিয়ার? তাহলে এটা হবে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স বি বাই এ। যদি তোমার থার্ড কোঅর্ডিনেট থাকে তাহলে থার্ড কোঅর্ডিনেট মানে কি, জেডটা কেমন দেখতে হবে, মাইনাস এ মাইনাস আইবি, থার্ড কোঅর্ডিনেট পাই মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ, আর ফোর্থ কোঅর্ডিনেট হয়ে যাবে মাইনাস ট্যান ইনভার্স মানে বি বাই এ। এটা হবে ফোর্থ কোঅর্ডিনেট যদি থাকে তাহলে তোমার আর্গুমেন্টের ভ্যালুটা এইরকম দেখতে হবে। ঠিক আছে? ফোর্থ কোঅর্ডিনেট যদি থাকে তাহলে জেড এর ভ্যালু দেখতে কেমন হয়, জেড ইজ ইকাল টু এ মাইনাস আইবি টাইপের ফর্ম হয়, এক্স এর ভ্যালু পজিটিভ ওয়াই এর ভ্যালু নেগেটিভ, তখন এরকম টাইপের দেখতে হবে। সেটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড। ঠিক আছে? তাহলে অ্যামপ্লিটিউড বোঝা গেল। ধরো এবার আমরা ধরো জেনারেল আর্গুমেন্ট কি জিনিস, ধরো জেনারেল আর্গুমেন্ট জেড আমরা বলছি, তাহলে জেড ইজ ইকাল টু ফর্ম যদি এ প্লাস আইবি টাইপের ফর্ম হয়, আইওটা বি যদি এরকম টাইপের ফর্ম হয়, তাহলে বলো তো জেনারেল আর্গুমেন্ট যখন আমরা বলবো আর্গুমেন্ট অফ জেড, সেটাকে বলবো থিটা প্লাস 2n পাই। ওকে, থিটা প্লাস 2n। দেখো তাহলে যদি আমি প্রিন্সিপাল যদি বলি, প্রিন্সিপাল যদি আর্গুমেন্ট বলি, ঠিক আছে, তাহলে কেমন দেখতে হবে, শুধু থিটা, তুমি এন এর জায়গায় 0 পুট করো। এখানে এন কি, এন একটা হচ্ছে তুমি ইন্টিজার, সেটাকে তুমি আই দিয়ে ডিনোট করো। ঠিক আছে, ইন্টিজারের মধ্যে বিলং করবে, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। তাহলে বুঝতে পারছো জেনারেল আর্গুমেন্ট কি হবে, 2n পাই প্লাস থিটা হবে, 2n পাই প্লাস থিটা। কেন হবে আমি সেটা বলছি। দেখো আর্গুমেন্ট আমরা কি করে বের করি, বা আমি ধরো একটা এক্সাম্পল নিলাম, ধরো জেড ইজ ইকাল টু -1 প্লাস আই। তাহলে -1 প্লাস আই যদি হয় তাহলে বলো তো এটা কোন কোঅর্ডিনেটে পড়ছে বলো তো, এক্স এর ভ্যালু -1 আর ওয়াই এর ভ্যালু প্লাস, মানে সেকেন্ড কোঅর্ডিনেটে বলছে। তাহলে বলো এর মডিউলাস জেড কত হবে, মডিউলাস জেড হবে রুট আন্ডার হাফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে √2 হবে এর মডিউলাস জেড। তাহলে বলো তো এর অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট কত হবে, আমি অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট যদি লিখি, সেকেন্ড কোঅর্ডিনেট পড়ছে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স বি বাই এ, এটা আমার ফর্ম ছিল। জেড এর ফর্ম যদি তোমার এ প্লাস আইবি টাইপের ফর্ম হয়, কেমন তাহলে দেখতে কেমন হচ্ছে দেখো তো, মাইনাস পাই প্লাস এই যে ট্যান ইনভার্স 1, এটার ভ্যালু হচ্ছে তোমার π/4, ট্যান π/4 1, তাহলে হচ্ছে π/4, তার মানে হচ্ছে 3π/4 হচ্ছে এখানকার অ্যামপ্লিটিউড, 3π/4। ঠিক আছে, 3π/4। চলো নেক্সট দেখি আমরা, তাহলে অ্যামপ্লিটিউড আমাদের হলো, মডিউলাস হলো কিরকম, ডি মেম্বার থিওরেম। ধরো মনে করো কোন একটা ফরম্যাট এরকম হয়েছে cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা, এইটার পাওয়ারের টু দি পাওয়ার যদি n হয়, এটার পাওয়ারে যদি টু দি পাওয়ার n হয়, তাহলে এটা দেখতে হবে cos n থিটা প্লাস আয়োটা সাইন n থিটা। এটা হচ্ছে ডি মোভিয়ার থিওরেম। ওকে, ডি মোভিয়ার থিওরেম কি বলছি, যে cos থিটা প্লাস আয়োটা সাইন থিটা টু দি পাওয়ার n ইজ ইকাল টু, nটা জাস্ট ভেতরে ঢুকে যাবে, cos n থিটা প্লাস আয়োটা সাইন n থিটা। ঠিক আছে, এটা হচ্ছে ডি মোভিয়ার থিওরেম। বুঝতে পেরেছো? চলো এরপরে আমরা জাস্ট এর অ্যাপ্লিকেশন আমরা করব, জাস্ট আমরা থিওরিটাকে ডিসকাস করে নিই। এরপরে আমরা ধরো লগারিদম ফাংশন করব। কি বলবো? লগারিদম। লগারিদম ফাংশন। ঠিক আছে, ধরো জেড আমার তো একটা কমপ্লেক্স নাম্বার, জেড একটা কমপ্লেক্স নাম্বার ফর্ম যদি এ প্লাস আইবি টাইপের হয়, দেন অলওয়েজ দেয়ার এক্সিট, আমি যদি একটা ডাব্লিউ একটা কমপ্লেক্স নাম্বার পাই, তো সেটাকে আমরা লিখবো EXP ডাব্লিউ ইজ ইকাল টু জেড। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি পড়ছি, লগারিদম ফাংশন। ঠিক আছে, জেড যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, ফর্ম যদি এ প্লাস আইবি টাইপের হয়, দেন অলওয়েজ দেয়ার এক্সিট একটা ফর্ম আমি কমপ্লেক্স নাম্বার পাবো, সেটা হচ্ছে তোমার ডাব্লিউ, EXP ডাব্লিউ ইজ ইকাল টু জেড। এবার জেড এর ফর্ম যদি এরকম টাইপের দেখতে হয়, তাহলে
আমি ডাব্লিউটাকে ফর্ম আমি লিখতে পারি ডাব্লিউ প্লাস 2n পাই আয়োটা। এটাও একটা কমপ্লেক্স নাম্বার কিন্তু আমার দেবে, এটাও একটা কমপ্লেক্স নাম্বার হবে, কমপ্লেক্স নাম্বার হবে অফ কার হবে না জেড এর কমপ্লেক্স নাম্বার হবে। তাহলে আমি যদি ইএক্সপি ধরো ডাব্লিউ প্লাস 2n পাই আয়োটা লিখি, তাহলে কি লিখতে পারবো আমি না, আমি লিখতে পারি ডাব্লিউ ইএক্সপি ডাব্লিউ কমপ্লেক্স নাম্বার। আমি যদি বলি লগ ক্যাপিটাল লগ জেড, ওকে, তাহলে ডাব্লিউ প্লাস 2n পাই আয়োটা, এখানে এনটা হচ্ছে একটা ইন্টিজার যেটাকে আমরা আই দিয়ে ডিনোট করছি, ক্যাপিটাল আই। ওকে, তাহলে ডাব্লিউ 2n পাই আয়োটা, আচ্ছা ডাব্লিউ মানে কি জানি আমি, ডাব্লিউ মানে হচ্ছে স্মল লগ জেড প্লাস 2n পাই আয়োটা। ওকে, তাহলে দেখো তো এটা যদি এনটা 0 হয় তাহলে আমাদের জেনারেল লগারিদম ফাংশন কি হয়ে যাবে, ক্যাপিটাল লগ জেড ইজ ইকুয়াল টু স্মল লগ জেড হয়ে যাবে। বুঝতে পেরেছ, ক্যাপিটাল লগ জেড স্মল লগ জেড, যদি এটা হচ্ছে প্রিন্সিপাল, এটাকে বলবো আমরা, এটাকে বলবো প্রিন্সিপাল লগারিদম ফাংশন, লগারিদম ফাংশন, ঠিক আছে, প্রিন্সিপাল লগারিদম ফাংশন। ক্লিয়ার হয়েছে? এবার কয়েকটা আমরা প্রবলেম নিয়ে ডিসকাস করি, চলো। ধরো লগারিদমের ফাংশনে আমি যদি বলি, ধরো এরকম ক্যাপিটাল লগ জেড টু দি পাওয়ার এম, এটা কখনোই কিন্তু এম লগ জেড টু দি পাওয়ার এম হয় না, ঠিক আছে, এটা হয় না, প্রুফ তার আছে, বলবো এখনই। আবার ধরো মনে করো যে ক্যাপিটাল লগ জেড টু দি পাওয়ার 1/m, এটা কিন্তু 1/m লগ জেড এটা লেখা যায়, ঠিক আছে, আমরা এটা প্রমাণ করা